ফাইনালি গাইজ দেখতে পাচ্ছি আমরা সবাই দমদম স্টেশনে চলে এসেছি। আর দমদম স্টেশন থেকে ডাইরেক্ট নিচে মেট্রো মানে মেট্রো ধরে আমরা ডাইরেক্ট যাবো প্রিন্সেপঘাটের দিকে। তোমাদের মধ্যমগ্রামের ক্লিপটা দেখালাম না, কারণ ওখানটা ট্রেনটা ডাইরেক্ট ঢুকে গেছিলো, তাই ডাইরেক্ট আমরা দমদমে এসে তোমাদের ক্লিপটা শ্যুট করছি। জানো যাই হোক দেখতে পাচ্ছ ও টিকিট কাটতে দাঁড়িয়েছে। কোন জায়গায় টিকিট কাটছিস বল ভাই? লাইন দেখো এখানে, অন্য কিছু দেখিস না। আমি আর কি দেখবো ভাই, আমার দেখার ইয়ে নেই। ফাইনালি দেখতে পাচ্ছি টিকিট কাটা হয়ে গেছে। দেখি ভাই টিকিটের ডিজাইনগুলো দেখি, নতুন নতুন ডিজাইন। যাই হোক আমরা এখন চেকিং করে বেরিয়ে যাবো। দে টিকিটটা দে, ছবি তুলবো। টিকিটটা দে, ছবি তুলতে ভিডিও দাঁড়া আগে। গাইড আমরা কেস খেতে খেতে বেশি। যাই হোক মেট্রোতে এসেছি, একটা স্টেশন আগে চলে গেছিলাম। যাই হোক এখন আবার ব্যাক এসেছি, ময়দান থেকে পার্ক স্ট্রিটে চলে গেছি, সরি প্ল্যানেট থেকে পার্ক স্ট্রিটে চলে গেছিলাম, আবার এখানে এসেছি। যাই হোক এখন মানে জাস্ট যাবো, এখন সামনে যাবো। সামনে যে তোমার বেরিয়ে এখান থেকে মানে স্টেশন থেকে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ঠিক আছে, এখন আমরা তোমার ধর্মতলায় আছি, ধর্মতলা থেকে ডাইরেক্ট মানে ময়দানে যাবো। চারজনে আমরা আছি। বলো আজকের ডেতে খুব হ্যাপি, কারণ হচ্ছে আমাদের বাংলায় পয়লা বৈশাখ আজকে। তারপরে কি ভাষায় কি বলে জানি না, যদি জানার থাকে জেনে নাও। হ্যাঁ ওদের কাছ থেকে জানো, ওদের কাছ থেকে জানো। আর এমনি পয়লা বৈশাখ, তার মধ্যে আজকে ভাবলাম একটু ঘুরে আসি, তাই সবাই মিলে আসলাম। ভাইরা আসে, দাদা আছে, একটা দাদা আছে আমাদের সাথে, তারপর অর্ক ভাই আছে, বন্ধু। দেখতে পাচ্ছি সবাই এখানে আমরা মানে এমনি খেলা দেখতে আসলে এমনি ঘুরতে এসেছিলাম। মানে ভাবলাম ময়দানের দিক দিয়ে ঘুরবো, প্রিন্সেপ ঘাট যাবো, তাহলে দেখতে পাবো ভিডিওর দিকে। প্রিন্সেপ ঘাটও যাবো। এরপরে এই যে এদিকে ইডেন রয়েছে, এদিকে খেলা হচ্ছে এখন। এদিকে ইডেন গার্ডেন স্টেডিয়ামে ওখানে খেলা চলছে। যাই হোক খেলা শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ গাইস তোমরা, মানে বহুত ভিড় এখানে। নাইটের খেলা রয়েছে বলে আজকে হয়তো বেশি, মানে আমাদের কলকাতার যে টিম আছে সেই খেলা রয়েছে বলে আজকে একটু বেশি ভিড়, মানে বেশি ক্রাউড রয়েছে মানে ইডেনের দিকে। আজকে কলকাতার সাইডে আছে খেলা রয়েছে, দেখা দেখতে পাচ্ছ কত ভিড় গাইস। দেখতে পাচ্ছ এখানে পুরো খেলার, এখন এই খেলা শুরু হয়নি। যাই হোক এরা পুরো রেডি ভাই খেলা দেখার জন্য। আর যদি পরে আসি খেলা দেখতে, কোনো ভাই খেলা দেখার ব্লগও যদি হয় তাহলে করবো, খেলা দেখার ব্লগ। ভাই কলকাতার খেলা বা আরসিবি, যেটা আমি মেনলি আমি আরসিবি ফ্যান, আমি আরসিবি খেলা যদি হয় কলকাতায় ইডেনের দিকে তাহলে আসবো, ঠিকই ব্লগ করার চেষ্টা করবো এসে। দেখি তাহলে ডাইরেক্ট ময়দানে গিয়ে কথা হবে আমাদের সাথে। যাই হোক গাইজ দেখতে পাচ্ছি আমরা মানে সবাই মিলে চারজন মিলে যাচ্ছি, আমরা ময়দানের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। বলতে গেলে রোদ আছে এখানে, তোমার ঠান্ডা হাওয়াও দিচ্ছে। কোনোরকম আমরা হেঁটে হেঁটে চলে যাবো, সবাই মজা করতে করতে। জাস্ট তোমরা বুঝতে পারছো বন্ধুদের মধ্যে সব মজা করতে চলে যাবো আমরা। আর যাই হোক আমার মুখের মধ্যে যাই হোক লাগিয়ে দিয়েছি, মানে কী বলবো, আমরা আসছিলাম এখান থেকে আমাকে লাগিয়ে দিয়েছি। যাই হোক ফ্রিতেই লাগিয়ে নিয়েছি। যাই হোক তো একজন আমাকে চিনে যেতে লাগিয়ে দিয়েছে। যাই হোক আমরা যাচ্ছি পুরো ময়দানের দিকে। চলো ময়দানে আমরা গাইস মানে চলে এসেছি। আর দেখতে পাচ্ছি এখানে ভিক্টোরিয়া দেখা যাচ্ছে, আর এখানে সবাই এসে গাছ ফাছ চলে আসবে করে দিয়েছে। এই যে বান্দর, বান্দর সব থেকে বড় বান্দর। ফাইনালি গাইস দেখতে পাচ্ছি আমরা ভিক্টোরিয়ায় চলে এসেছি। আর আমরা ভিক্টোরিয়ায় গান করতে যাচ্ছি। দেখো সবাই গান করতে করতে মানে এখানে অনেক ধরনের মানে কি ঘোড়ায় গাড়ি, যাই হোক অনেক দামি মানে দাম আছে। যাই হোক আমরা পুরো ভিক্টোরিয়ায় ঢুকবো। আগেরবারে এসেছিলাম একবার ভিক্টোরিয়াতে তোমাদের বাইরেতে দেখিয়েছি, পুরোপুরি ঢুকবো ভিক্টোরিয়ায়। যাই হোক গাইস সবাই মিলে যাচ্ছি এখন ভিক্টোরিয়ার দিকে, মানে ভিক্টোরিয়ার দিকে। গাইস দেখতে পাচ্ছি আমরা এখন ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে সবাই বেরিয়েছি। বেরিয়ে তোমার যাচ্ছি প্রিন্সেপ ঘাটের দিকে। প্রিন্সেপ ঘাটে এই যে প্রিন্সেপ ঘাটে যে কী করবি বল? उल्लास सबको उल्लास करेंगे प्रिंसेस घाट में जाके। इससे ज्यादा क्या है? आप उनको कुछ नहीं कहना है, इसको कुछ कहना है तो पूछ लो। कुछ बोल थोड़ा इधर, ये अकेला अकेला गान कर रहा है ना तू, कुछ बोल। এখন 3:30 নাগাদ বাজে। যাই হোক আমরা এখন প্রিন্সেপ ঘাটে চলে এসেছি।
আর সাইডে দেখতে হচ্ছে তোমার প্রিন্সেপ ঘাট লাইনেই আমরা এই সাইডে আছি আর সবাই এখানে যাচ্ছি হেঁটে হেঁটে। অনেক দিনের পুরনো, অনেক আগে আসতাম আবার আগেও অনেকবার আসতাম, আবার অনেকদিন পর আসলাম আমরা 2 থেকে 3 মাস, তারও বেশি বলতে গেলে 5-6 মাস পরে আসলাম আমরা প্রিন্সেপ ঘাটে। সেই বিদ্যাসাগর সেতু দেখা যাচ্ছে আমাদের এখান থেকেই। চলো গাইস তোমাদের আমরা আবার প্রিন্সেপ ঘাটে ঢুকে নিই, পুরোপুরি ঢুকে নিই, এখন ঢুকে নিই এই পারে আছে বলে গাইজ। এখন আমরা প্রিন্সেপ ঘাটের ভেতরে আছি আর যাই হোক এখন আমরা ভূতনাথে আবার বেরাবো একটুখানি, মানে পয়লা বৈশাখে যতটা ঘোরাতে পারি তোমাদের, মানে পুরো ফুল মজা, অনেকদিন পর ব্লগ আসছে। যাই হোক আর পুরো পয়লা বৈশাখের মধ্যে যতটা আমরা ধরতে পারি যতটা, যাই হোক আমরা আজকে অনেকটা ঘুরলাম আর এখন প্রিন্সেপ ঘাটে আছি, সেটাই বলা যায়। আর যাই হোক এখন প্রিন্সেপ ঘাটে আছি, প্রিন্সেপ ঘাটে কিছু খেয়ে দে আজকে আমরা ফুল হ্যাপি। আজকের ডেটা কি জানো তো, বাংলায় কি বলে জানা আছে? পয়লা বৈশাখ। ভিডিওটা অনেক যাই হোক এবার ভূতনাথ যাওয়ার ট্রাই করবো, দেখি লঞ্চ পেলে ভূতনাথ চলে যাবো, এখানে ভূতনাথের শোগুলো দেখাবো, দেখলে তারপর বাড়ির দিকে হয়তো রওনা দেওয়ার চিন্তা ভাবনা রয়েছে, না হলে আরও দেখাবো জায়গা ফাঁকা কি আছে। যতক্ষণ টাইম আছে ততক্ষণ আমরা দেখাবো, যতক্ষণ বাড়ি যাচ্ছি না ততক্ষণ আমাদের ভিডিও দেখাবো। আর ভিডিওটা একটু বড় হয়েছে তার জন্য ভাই তোমরা পুরোপুরি দেখো, আমি বলছি অনেকদিন পর ব্লগ আসছে। যাই হোক আর যাই হোক আমরা একটু পরে লঞ্চে যাবো, এখানে একটু চা খেতে বসবো, মানে চা খেতে বসবো। যাই হোক চাটা খেয়ে আমরা লঞ্চের দিকে যাবো। গাইজ আমাদের ফোনে লাস্ট টাইমে চার্জ ছিল না বলে এর জন্য আমাদের ভিডিওটা লাস্ট ক্লিপটা শ্যুট করতে পারিনি, আর আমরা বাড়ি চলে এসেছিলাম সেই সময় কোনো ক্লিপই নিতে পারিনি, ফোন পুরো সুইচ অফ হয়ে গেছিলো বলে, এর কারণে এত পর্যন্ত ভিডিও। আর তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও, অনেকদিন পর ব্লগ আসলো আর খুব তাড়াতাড়ি আরও আসতে চলেছে।